মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে এই মুসলিম মহিলাটা শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করলো যে আপনি খালি হিন্দুদের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন না, সকলের মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন। সেই কথাটি এই বোনটা বললো খুব সুন্দরভাবে, যদি থাকতে চান বাংলার মাটিতে তাহলে সকলেরই মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর কথাগুলো একটু শুনে যান বোনটার আমার। ভিডিওটা পারলে একটু শেয়ার করবেন ঝড়ের গতিতে। দেখেন মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তা হানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতোভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। কোথাও গিয়ে যেন মুসলিমদের মনে না হয় যে মাননীয় শুভেন্দু অধিকারী সরকার শুধু হিন্দু সরকার। এটা বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলাকে সম্প্রীতির বাংলায় অক্ষুণ্ণ রাখার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাতে তিনি থাকেন। তসলিমা নাসরিনকে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই। তসলিমা নাসরিনকে আমি বলে দিতে চাই, তিনি বাংলায় এসেছেন শান্তির বাংলাকে অশান্ত বা কোনো রকমভাবে যদি প্ররোচনামূলক কথাবার্তা তিনি বলেন, বাংলার মানুষ কিন্তু চুপ থাকবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মিম পার্টি বাংলাতে এসেছে এবং যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে এসেছে সেটা হচ্ছে ডাঙায় বাঘ জলে কুমির, মানে একদিকে তৃণমূল এবং একদিকে বিজেপি। সেই তৃণমূল এবং বিজেপির চোখে চোখ রেখে 11টা বিধানসভাতে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা লড়াই করেছি। যেমন আমি বসিরহাটের ক্যান্ডিডেট ছিলাম, আমাকে মাত্র 5 দিন দেওয়া হয়েছিল প্রচার করার জন্যে। তার উপরে নানা বিপত্তি, নানা বাধা, কখনো থানা, কখনো এসপি, কখনো ডিএসপি, কখনো এলাকার লোক, কখনো এলাকার মাতব্বর, প্রত্যেকের চোখে চোখ রাঙিয়ে আমরা যে লড়াই করতে পেরেছি এবং আমি মনে করেছি যে কয়টা মানুষ আমাদের সাথে ভোট দিয়েছে এই জায়গা থেকেই আমাদের শুরু হবে এবং বিন্দুতে আমরা সিন্ধুতে পরিণত করব। দ্বিতীয় কথা, একটি কথা আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে অলওয়েজ মিডিয়া এবং বিগত তৃণমূল সরকার এবং বেশ কিছু দালাল যারা বলে থাকে যে মিম পার্টি হচ্ছে বিজেপির বি টিম, তাদেরকে আজকে আমি পরিষ্কার বলতে চাই যে আজকে 2026 সালে বাংলার যে রাজনৈতিক মানচিত্র, সেই মানচিত্র দেখে আপনাদের কি মনে হচ্ছে মিম পার্টি বিজেপির বি টিম, নাকি যে শাসক দল বিগত তৃণমূল কংগ্রেস যে দল মিম পার্টিকে বিজেপির বি টিম, কংগ্রেস বিজেপির বি টিম, সিপিএম বিজেপির বি টিম, আইএসএফ বিজেপির বি টিম বলে যে ভোট চেয়েছিল, আজকে তাদের সাংসদরা কোথায়? সায়নী ঘোষ আজকে কোথায়? আজকে রচনা বন্দ্যোপাধ্যায় কোথায়? এরা কাদের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল? আজকে ফিরাদ হাকিম কোথায়? এরা কাদের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল? তাই আজকে ভীষণভাবে স্বচ্ছ এবং পরিষ্কার যে বিজেপির বি টিম হয়ে আজকে বাংলাকে বিজেপির হাতে কারা তুলে দিয়েছে, কারা বিশেষ করে সংখ্যালঘু মানুষের কাছে আই ওয়াশ করে আপনাদেরকে বোঝানো হয়েছে যে মিম বিজেপির বি টিম। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন আসাউদ্দিন ওয়াইসি বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে আঙুল দিয়ে কথা বলে এবং সর্বদা প্রত্যেকটা বিষয়ে কখনো তিনি চুপ থাকেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে, কখনো সিএর বিরুদ্ধে, কখনো এনআরসির বিরুদ্ধে, কখনো 3 তালাকের বিরুদ্ধে মোদি অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলেছেন একমাত্র আসাউদ্দিন ওয়াইসি। সেই দল আজকে আমরা একটা শক্তিকে শেষ করে আমরা আজকে বিজেপির চোখে চোখ রেখে অন্যায়ের সাথে এক বিন্দু আপোষ না করে আমরা লড়াই করব এবং আগামী দিনে আমাদের জেলা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি ভোট থেকে শুরু করে আমরা যথেষ্ট শক্তির সঙ্গে পথে নামবো ইনশাআল্লাহ। বাংলাতে তসলিমা নাসরিন আনছে, কি বলবেন? যে তসলিমা নাসরিন দীর্ঘদিন মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে, দীর্ঘ 20 বছর পরে আবার বাংলায় বিরোধ করেंगे हम लोग। তসলিমা নাসরিনকে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই। শুধু তসলিমা নাসরিন কেন, তসলিমা নাসরিনের মতো মুসলিম বিদ্বেষী বা কোনো হিন্দু বিদ্বেষী, কোনো বৌদ্ধ বিদ্বেষী, কোনো খ্রিস্টান বিদ্বেষী কাউকে নিয়ে যদি কোনো সরকার মাতামাতি করে তাহলে বুঝতে হবে তার অন্যরকম উদ্দেশ্য আছে। আজকে তসলিমা নাসরিনের জায়গায় যদি অন্য কেউ আসতো যে হিন্দুদেরকে চরমভাবে বিদ্বেষ করে, তাকে নিয়ে মাতামাতি করাটাকেও যেমন আমি মান্যতা দেবো না, তেমনি তসলিমা নাসরিনের মতো একজন মানুষ তাকে নিয়ে মাতামাতি করাটাকেও আমি মান্যতা দেবো না বা তসলিমা নাসরিন সম্পর্কে সত্যি বলতে কোনো আগ্রহ নেই। এবং তসলিমা নাসরিনকে আমি বলে দিতে চাই তিনি বাংলায় এসেছেন
শান্তির বাংলাকে অশান্ত বা কোনো রকমভাবে যদি প্ররোচনামূলক কথাবার্তা তিনি বলেন, বাংলার মানুষ কিন্তু চুপ থাকবে না। একটা প্রশ্ন, 136 বছর পুরানো যে বাঁকড়া মসজিদ ছিল সেই তো ভাই আপনাদেরকে আমি এটাই বলবো, ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে পুরো বিশ্বের লোক দেখতে পারে এই ভিডিওটা। ভাই দেখেন ভাই কথাগুলো যে বোনটা বললো, আপনারা অবশ্যই তার মতামত জানাবেন। খুব সুন্দর কথা বলছে আমার হিসাবে, আপনারা কি বলেন তার রায় দিয়ে আপনারা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, আপনার প্রোফাইলে রেখে দিবেন যাতে করে অন্য ভাই দেখতে পারে এই ভিডিওটা। আপনার একটু দেখুন, প্রথম কথা হচ্ছে যে